গল্পের শিরোনাম আমার প্রতিবন্ধিতা আমার লড়াই থামিয়ে দিতে পারেনি। আমার জীবনের সত্য গল্প। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। আজ আমি আপনাদের সামনে আমার জীবনের এমন একটি সত্য গল্প বলতে এসেছি, যা আমি হৃদয় থেকে বলছি। অনেকেই আমাকে দেখে হয়তো ভাবছে আমার দ্বারা কিছুই সম্ভব নয়। কেউ কারোধন করবেন, কেউ আবার চুপচাপ তাকিয়ে থাকবেন। কিন্তু একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, মানুষের শরীরের সীমাবদ্ধতা তার স্বপ্নকে আটকে রাখতে পারে না। আজ আমি আমার এই গল্পে আপনাদের সামনে সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার জন্ম উত্তর দিনাজপুর জেলায় একটি সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধিতার কারণে আমাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। অন্য বাচ্চারা যেখানে সহজেই খেলাধুলা করতে পারত, দৌড়তে স্কুলে যেতে, সেখানে আমার প্রতিটি পদক্ষেপ ছিল একটি সংগ্রাম। অনেক সময় খুব একা লাগতো। মনে হতো হয়তো এই পৃথিবী আমার জন্য আলাদা, কোনো জায়গা নেই মানুষরা। কিছু কথা আমাকে কষ্ট দিত, কিন্তু কখনো আমি আমার স্বপ্ন বন্ধ করিনি। আমি নিজেকে বলতাম, যদি অন্যরা পারে তাহলে আমিও পারবো। হয়তো আমার পথ একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই বিশ্বাস থেকেই আমি ইউটিউবে কাজ শুরু করি। ইউটিউব আমার কাছে শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি আমার মনে হয় কথা বলার জায়গা। এখানে আমি নিজের গল্প বলি, নিজের অনুভূতি ভাগ করে নিই, আর আপনাদের ভালোবাসা আমাকে নতুন করে বাঁচার স্মৃতি দেয়। যখন আপনাদের কোনো সুন্দর কমেন্ট দেখি, তখন মনে হয় আমি একা নই। পৃথিবীর অনেক মানুষ আমার পাশে আছে। আমার প্রতিবন্ধিতা আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে। জীবন সবচাইতে বড় শক্তি শরীর নয়, মানুষের মন আর ইচ্ছা শক্তি। আজও আমি লড়াই করছি। হয়তো আমার পথ সহজ নয়, কিন্তু আমি থামতে চাই না। আমি চাই আমার গল্প শুনে যদি একজন মানুষও নতুন করে সাহস পায়, তাহলে আমার চেষ্টা সফল হবে। আপনাদের কাছে আমার এই ছোট্ট অনুরোধটি, যদি আপনাদের কাছে আমার এই গল্প হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করবেন। কারণ হয়তো আমার মতন আরও অনেক মানুষ আছে যারা নীরবে নিজের জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের জীবনেও কি এমন সংগ্রামের গল্প আছে। আমি চেষ্টা করব সবার মন্তব্যে পড়তে এবং উত্তর দিতে। শেষ শুধু একটি কথা বলবো, জীবনে বাধা আসলেও কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করবেন না। কারণ মানুষকে বড় করে তার সমস্যা, তার দুর্গ আর তার ভালোবাসা। আমি হাবিবুর রহমান। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখে আর ভালো রাখে। আসসালামু আলাইকুম।